মওলা আলী আলাইহিস সালাম কই কি গো আলী সবাই চলে গেল তুমি গেলে না তা আমার আলী বলছেন হুজুর কই আপনি তো গেলেন না পরে আমি আল্লাহর রাসূল রাসূলটা ভয় পায় না বলে আপনি আল্লাহর রাসূল তো আমি নফসের রাসূল অতএব আপনি রাসূল তো আমি আপনার জান নবী পাকের নামে এত হাদিস আছে তিনি দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন এটাও হাদিসে আছে তিনি ন্যাংটো হয়ে কাবা ঘরের পাথর বহন করেছেন এটাও হাদিসে আছে তিনি নামাজ পড়তে পড়তে ভুল করে ফেলছে এটাও হাদিসে আছে তিনি গোসল না করে নামাজ পড়াতে দাঁড়িয়ে গেছেন বলছে তোমরা দাঁড়াও আমি ফরজ গোসল করে আসি এসব হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ নবীকে এত নিচে নামিয়েছে এরকম অনেক অনেক হাদিস পড়তে পড়তে লজ্জায় মাথা ঝুঁকে যায় এই হাদিসগুলো যদি অন্যান্য জাতিরা অন্যান্য কওমরা পড়ে মুসলমানদেরকে কি নজরে দেখবে থু থু করবে ঠিক না বেঠিক হ্যাঁ মুসলমানদের ঘৃণা করছে কেন এই সব রঙ্গিলা হাদিসের জন্য আরে যেখানে নবী পাকের যদি এরকম চরিত্র তো তার মান্যওয়ালারা কেমন হবে এরাও আরো দুশ্চরিত্র এই জন্য জগতের মানুষ অন্যান্য ধর্মাবলম্বীরা নিজে ভালো চোখে দেখে না ঠিক না বেঠিক এটা একমাত্র মোল্লাদের ব্যবসায়ী পদলোহী নাসার পদলোহী মোল্লাদের জন্য আজকে আমাদেরকে মাথা নিচু করতে হচ্ছে ঠিক না বেঠিক ভাই এখানে হচ্ছে ঈমান ও আমলকে ঠিক করার আকীদার মসলা আকীদা ঠিক করা সঠিক আর বেঠিক ভুল আর নির্ভুল হক আর বাতিল যে চুরি করে সে যদি মনে করতো যে এটা অন্যায় এটা বাতিল এটা না হক সে চুরি করতো সে জানে এটা আমার জন্য ঠিক আছে এও আমার জন্য হালাল যে সুদ খায় সে বলে এটা আমার হালাল সে অনেক রকম বাহানা দেখায় ব্যবসা করলে 100 টাকায় মাল কিনে 150 টাকায় বিকছে 50 টাকা লাভ তো আমিও টাকা খাটিয়ে শতকরা 10 টাকা নিচ্ছি এটা আবার কি ক্ষতি এও তো ব্যবসা এটার নাম হলো সুদ তো সে একটা ব্যবসায়ীর উপরে তার দৃষ্টি নিক্ষেপ করে একজন ব্যবসায়ীকে খেয়াল করে সে ভাবলো এটাও আমার ব্যবসা সে সুদ বলে মনে করে না ঠিক যারা নাহক পথে আছে তারাও কোনদিন বলে না যে আমরা নাহক পথে আছি প্রত্যেকটা দলই বলে আমরা ঠিক পথে আছি বাবা প্রত্যেক দলকে তোমার জন্য তোমার দলকে মোবারকবাদ কিন্তু আজকে আমরা একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমি কে সর্বপ্রথম আমি আমার পরিচয় করব আমার পরিচয় না হলে অন্য কারো পরিচয় করলেও ফায়দা আসবে না কারণ আমি কে কোথায় ছিলাম এলাম কোথায় আবার যাব কোথায় এই আসা যাওয়ার মাঝখানে কারণগুলো জানার জন্য বোঝার জন্য এবং সঠিকভাবে নিজের পরিচয় জানার জন্য নিজেকে চেনার জন্য আমি আল্লাহকে চেনাবার জন্য আজকের বক্তব্য দেব আমি নিজেকে চেনার জন্য বক্তব্য দেব কারণ যে নিজেকে চিনে যাবে তার কাছে আর কোনো পর্দা থাকবে না অটোমেটিক আল্লাহ ধরা দেবে আর নিজেকে না চিনলে ইলমের পাহাড় আলমারি ভর্তি গাড়ি গাড়ি কিতাব পড়ে ইলম অর্জন করছি ইলমের পাহাড় অর্জন করে ফেলেছি কিন্তু আমি নিজেকে চিনলাম না নিজেকে জানলাম না আমি কে এই আমি কে আমার পরিচয় যদি আমি না জানি তাহলে যতই আমি কিতাবি ইলম অর্জন করি না কেন সবই বৃথা হয়ে যাবে কিছু লাভে আসবে বড় বড় ডাক্তাররা তারা বিরাট নাম কামিয়েছে কিন্তু কতক্ষণ সে আপনার দেহের মধ্যে বিমারি অসুখ বিসুখ হলে
আপনি দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আপনাকে এই পৃথিবীর সেই পদার্থ সেইগুলোকেই সেবন করবে, ইনজেকশন দেবে। শরীরের মধ্যে যেটা কম সেটাই পৃথিবী থেকেই বানাবে, পৃথিবীরই মেডিসিন। কিন্তু আমার এই পৃথিবীর মেডিসিন দেওয়া যে বডিটা, এই দেহটা, এই দেহটার ভেতরে যেমন আমার দেহকে রাখার জন্য একটা পোশাক লাগে, আমাকে থাকার জন্য যেমন একটা ঘর লাগে, তদ্রূপ আমার মধ্যে যে আমি একটা সূক্ষ্ম আমি আছি, যার কোনো আকার নাই, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, জীবের মধ্যে স্বাদও পাওয়া যায় না, তেতো না মিষ্টি, যে একটু টাচ করব, স্পর্শ করব, শক্ত না নরম তাও অনুভব করা যায় না, কানে শুনবো মেলি সুর না পুরুষের সুর না হাঙ্গামার সুর, সেটাও অনুভব হয় না, দৃষ্টিতেও আসবে না কালো না ফর্সা, অনুভব হবে না যে হাওয়ার মতো, অন্তত হাওয়াটাও চললে বুঝতে পারি, না দেখতে পেলেও যে আমার শরীরে হাওয়াটা স্পর্শ করছে, ঠান্ডা আরামদায়ক হচ্ছে, সেটা তো হচ্ছে না। তাহলে আমি, আমার মধ্যে যে আমি এতটাই সূক্ষ্ম, এই সূক্ষ্মটার বিষয়ে আমি কার কাছে চিকিৎসা করব? আমাদের এই দুনিয়ার পৃথিবীর বড় বড় ডাক্তারকে যদি বলি, ভাই আমার নফসের জানের খুব খারাপই হচ্ছে, দাও দাও করে জ্বলছে, আপনি একটু মেডিসিন দিয়ে নিভিয়ে দেন। বলে সেটা কিরকম? কোথাও কিছু যন্ত্রণা হচ্ছে? বলে না, আমার মনের ভেতরে দাও দাও জ্বলছে, আমাকে একজন এমন একটা কিছু বলেছে বা আমাকে একজন এমন দুঃখ দিয়েছে, মনের ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে, আপনি বড় ডাক্তার, নিভিয়ে দেন। পৃথিবীর কোন ডাক্তার আছে এই আগুনকে নিভিয়ে দেওয়ার? কারণ এই আগুনের ধোঁয়াও নেই, যে ধোঁয়াটা উঠলেও বুঝতে পারবো, আমরা আগুন জ্বলছে বুঝতে পারি, না দেখতে বলেও বুঝতে পারি যখন ধোঁয়া উঠছে মানে ওখানে একটা আগুন জ্বলছে। কিন্তু মনের ভেতরে যে একটা আগুন, এই আগুনটা কেনে হয়? আমার মধ্যে কুফরি, শয়তানি, পদভোলা, ঈমান হারা, নেফাক, শিরক, এইগুলো হচ্ছে মারাত্মক রোগ। এই রোগের জন্য ডাক্তার কাকে লাগে? এই পৃথিবীর কোন ডাক্তার কি এই রোগগুলো ভালো করতে পারবে? ডাক্তার বলবে, ভাই আমি দেহের ডাক্তার, তোমার দেহের মধ্যে যে আছে সে যখন বেরিয়ে যাবে, তোমার দেহ যাবে মাটিতে। অতএব যে ছিল সে যখন বেরিয়ে যাবে, অতএব কোন দিকে যাবে? না যেখান থেকে এসেছিল। দেহটা এসেছে মাটি থেকে, তাই দেহ মাটিতে যাবে, আর রূহ এসেছে উপর থেকে, রূহটা উপর দিকে যাবে। তাহলে দেহ মাটি থেকে এলে এই পৃথিবীর মাটির ডাক্তারই আমাকে ভালো করবে। উপর থেকে রূহ এসেছে, এই রূহের বেমারি হলে কে ভালো করবে? তার জন্য আল্লাহ উপর থেকে যুগে যুগে এই রূহের মুনাফিকি, শিরকি, কুফরি, নেফাকি এইসব রোগ ভালো করার জন্য নবী ওলিদেরকে পাঠিয়েছেন। তাতে এই রূহের বেমারি হলে মৌলভী সাহেব পারবে? মৌলভী সাহেবের দ্বারা হবে না। রূহের বেমারি মাওলার দ্বারাই হবে। কারণ আল্লাহ বলেন আমি মাওলা, আর যাকে আমি আমার নূর দিয়ে, আমার রূপ দিয়ে পাঠিয়েছি সেই নবী মুস্তাফা হলেন মাওলা। আর নবী মুস্তাফার যখন নবুয়ত খতম হয়ে যাবে, নবিয়ানা চলবে না, এরপরে কিয়ামত পর্যন্ত যে চলবে, আমি ছিলাম আউয়ালে, আমি আল্লাহ। আল্লাহ বলতে কেউ জানতো না, নবীকে দিয়ে বলিয়েছি আমি আল্লাহ, কিন্তু আমার নামই ছিল আলী। অতএব আমি হলাম গায়েবে আলী। আমি আলী মানে কি? সুপ্রিম, সর্ববুলন্দ, সর্বোচ্চ।
এটাকে আরবিতে বললে কি দাঁড়াবে? আলী। তো ভাইজান, এই জন্য আমরা কোরআন তেলাওয়াতের পরে পড়ি সাদাকাল্লাহুল আলিউল আযীম, মহান সুপ্রিম আল্লাহ পাক হলেন সত্য। তাহলে আগে আল্লাহর নাম হলো আলী। তো সে আলী বলছেন আমি সবকিছু সৃষ্টি করার পূর্বে, আমি যে খোদা, আমার খোদাই কায়নাত ফাইলাবার পূর্বে আমি ছিলাম আলী, আর আলী ছিল আমি আলী হয়ে ওলি হয়েছিলাম। কারণ কোরআন পাকে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ হলো ঈমানদারদের ওলি। যারা ঈমানদার তাদের ওলি, তাম বিশ্ববাসীর ওলি নয়, সারা পৃথিবীর ওলি নয়। যারা ঈমানদার মুমিন, বাচক দিয়ে বলছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের আমি আল্লাহ বলি। তো যখন তিনি ওলি ছিলেন তখন তো কিছুই সৃষ্টি হয় না। কাদের ওলি ছিলেন? তিনি ওলি ছিলেন, নিঃসন্দেহে ওলি ছিলেন। কাদের ওলি ছিলেন? যেমন খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার পূর্বে ওনাকে দপ্তর দেওয়া হলো বেলায়েতের, বেলায়েত প্রাপ্ত উনি হলেন ওলি। কাদের ওলি? তো উনি একজনের তরফ থেকে প্রাপ্ত হয়েছেন ওলি। ওলির কাজ কি? ঈমান বানাবে, মুমিন বানাবে, তখন সেই ওলি মুমিনদের ওলি হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত মুমিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি মুমিনদের ওলি হচ্ছে না, উনি নিজেকে নিজেই নিজের জায়গায় রয়েছেন। তো আল্লাহ তদ্রূপ ওলি। তো উনি দেখলেন আমি কার ওলি, কে আমাকে ওলি বলবে? তো উনি ওনার নিজের নুরানি সুরতে, আল্লাহ আকারেও নাই, নিরাকারেও নাই। যদি আকারে থাকে তো সে আল্লাহ হতেই পারে না, আর নিরাকার মানে তার তো কোনো আকার আসতেই পারে না। তা আছেটা কোন জায়গায়? তাই রাওয়াহুল বুখারীতে মহানবীর পাক জবানি ইরশাদ, ইন্নাল্লাহা খালাকা আলা আদামা সূরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সুরতে আদমকে বানিয়েছে। তো আল্লাহ তুমি আকারেও নাই, নিরাকারেও নাই, তোমার সুরত ছিল কোথায় যে তুমি তোমার সুরতে বানালে? আর তোমার যখন আকার নাই, হাত পা অঙ্গ পতঙ্গ নাই, তুমি বানালে বা কি করে? বলে হুকুম করলাম। তো হুকুম তো করবে নিশ্চয়ই দ্বিতীয় জন থাকবে। আমার কথা বুঝতে পারছেন? মাথা হেলালে হবে না। আমি অন্ধকারে দেখতে পাইনি, মাঝে মাঝে একটু হাত তুলে আমাকে সাহায্য করবেন যে বুঝতে পারছি। কারণ আমি কাহানি কেশা সুরেলি বক্তা নয়। আমি তা কি বক্তা না, মানুষের মন মগজে এই যত আগাছা কি বলে জন্মে যায় না, গাছ লাগালে চাষি কি করে? গাছ লাগাবার আগে পুরো গ্রাউন্ডটা পরিষ্কার করে দেয়। জঙ্গল মধ্যে গাছ লাগায় না, ফসলের গাছ জঙ্গলে লাগালে ফসল হবে না, পুরো পরিষ্কার করে দেয়। 1-1.5 মাস পরে গিয়ে দেখবে আবার জঙ্গল ভরে গেছে। ওগুলো তো লাগায়নি, কি করে ভরলো? তো আপনা আপনি এটা আগাছা মাটি থেকে উদ্ভিদ হয়। তো অতএব আমরা মাটির মানুষ, যতদিন পর্যন্ত আমরা নূর বা আলো পাচ্ছি না, যতক্ষণ অন্ধকার এসে যাচ্ছে, মানে জ্ঞান না থাকলে অন্ধকার, জ্ঞান যেখানে থাকে সেটা আলো, জ্ঞানবিহীনকে বলা হয় অন্ধকার। তো অন্ধকারের মধ্যে দিয়ে অনেক রকম পৃথিবীর এই আগাছা স্বপ্ন দাঁড়িয়ে যায়। তো এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার মতো কোরআন ও হাদিসের আলোকে আমার আলোচনা। এর বেশি সুরেলি কাহিনী কেশা এইসব দিয়ে আমার ওয়াজ নয়। কাহিনী কেশা ঢেলে বিক্রি হচ্ছে,
200 300 400 500 টাকার কিতাব বাড়িতে পড়বেন, ওটাকে নিয়ে অযথা সময় কাটানো, ফজল খরচা হবে, এটা আমার জ্ঞানে। আর দ্বিতীয় কথা সুর, এইসব সুর দিয়ে মন ভোলানো, এগুলো জ্ঞানীদের কাজ নয়। জ্ঞানীদের কাজ হচ্ছে প্রকৃত আম মজলিস। তো আম মজলিসের মধ্যেও ইশারামূলক কিছু কথা হয়। বক্তা জানে যে আম মজলিসেও তরিকত ভাইরা, পীর তরিকা মওলা মাননেওয়ালারা তাদেরও খোরাক দেবে, কিন্তু ডাইরেক্টলি বা সরাসরি না বলে একটু ইঙ্গিতে ইশারায় দিয়ে যাবে। যারা প্রেম জানে ঠিক প্রেমের ডোরের মাধ্যমে তাদের কানেকশন হবে, অটোমেটিক বাতি জ্বলে উঠবে। কেন এটা আম মজলিস। আর কিছু খাস কথা বলার জন্য খাস মজলিস দরকার আছে। তো যাই হোক, আমি এতক্ষণ যে বললাম এই কথাগুলোর উপরে, যে একটা নেই জানতে হবে যে আল্লাহ পাক সে ওলি, কিন্তু নিজেকে প্রচার করবে কি করে, জাহের করে কি করে? তো তিনি অনেকে আলেমরা বলছেন হুকুম করলে হয়ে যায়। হুকুম করলে তো দ্বিতীয় জন লাগবে। আমি যদি বলি ভাই এই পানি দাও, এখানে কেউ নাই, পানি পাওয়া যাবে? চা দেবেন, কেউ নাই। তা আল্লাহ যাকে বলবে হও, কি হবে? কারণ আল্লাহ ছাড়া তো কিছুই নাই, তো হবেটা কে? তাহলে আল্লাহ যখন যদি হুকুম করে হও, তাহলে নিজেকেই হুকুম করবে। তাহলে নিজের হুকুমটা কি না? মনে মনে ইরাদা, মনে মনে চিন্তা যে আমি 4 তলা বিল্ডিং বানাবো, আমি একটা কারখানা বানাবো, ইরাদা, এটা হলো হুকুম। তো আল্লাহ পাক ইরাদা করেছেন যে আমি নিজেকে ছড়াবো, নিজের পরিচয়টা করিয়ে দেবো। কাকে দিয়ে পরিচয় করব না? নিজেকে নিজের পরিচয় করাবে, নিজেকে নিজের পরিচয় করাবে। ঠিক আমাদের মধ্যে তিনি আছেন, আমরাও নিজেকে নিজের পরিচয় করাবো। অতএব তিনি তার, যখন দেখবেন অন্ধকার রাতে একটা বিদ্যুৎ চমকায়, একটা আলোর বিচ্ছুরণ হয়, সেই আলোর বিচ্ছুরণে, আলোর বিস্মিত অবস্থার মধ্যে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম না দূরে, সেগুলো দেখা গেল। যারে আগের দিকে 4 জন যাচ্ছে, তখন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই চকমা লাগা বিদ্যুৎটা দেখিয়ে দিল যাচ্ছে। দ্রুত গিয়ে তাদের সঙ্গে হয়ে গেলাম। আর ওই বিদ্যুৎ না চমকালে জানতাম না কি আছে আগে পিছে। ঠিক আল্লাহ পাক তার নুরানি বিচ্ছুরণ বিকশিত করলেন, তাতে তিনি 5টা রূপ দেখলেন। কি রূপ দেখলেন? একটা দেখলেন বেলায়াত, মালিকানা, ওলিত্ব। দ্বিতীয় দেখলেন খেলাফত। তৃতীয় দেখলেন কি? নবুয়ত। চতুর্থ দেখলেন রিসালাত। পঞ্চম দেখলেন ইমামত। তো 5টা দেখে তিনি নির্ণয় করলেন তাহলে আমাকে জাহির করতে হবে। তো আমার নূরের মাধ্যমে কি করলেন? আল্লাহ তার নিজের নূরের মাধ্যমে কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা, হাদিসে কুদসি, ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ, আমি লুকায়িত সম্পদ ছিল। এটা আবার চিন্তার কথা যে উনি ছাড়া যখন কেউ নাই, গায়েবে থাক, আকারে থাক, নিরাকারে থাক, এসব তো কিছুই নাই, তাহলে আবার উনি লুকিয়েছিলেন কার মাধ্যমে? আল্লাহ হলো কি বলছে যে আমি লুকায়িত সম্পদ। তো আমি সম্পদ একটা গোপনে থাকে, ঢাকা থাকে, লুকায়িত থাকে। তো হাদিসে কুদসি বলছে আমি লুকায়িত সম্পদ। কার মধ্যে লুকিয়েছিলাম? তাহলে যার মধ্যে লুকিয়েছিলেন তাকেই উনি বহিঃপ্রকাশ করছেন। ভালো করে শুনবেন, তাকেই বহিঃপ্রকাশ করছেন। তো সর্বপ্রথম উনি কি বহিঃপ্রকাশ করলেন না? নিজের আয়নাতে নিজেকে দেখে বললেন দারুণ, প্রশংসিত, প্রশংসিত। এই প্রশংসিত বাংলাটার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ।
এই প্রশংসিত আমরা বাংলায় বললাম যা আমি দেখতে খুব সুন্দর, আয়নায় দেখলাম। এই সুন্দর সুন্দর বলা মানে কাকে বলা হলো? নিজেকে না। তো আল্লাহ পাক তার নুরানি আয়নাতে নিজেকে দেখলেন, বিকশিত যে চমৎকৃত নূর, তার মধ্যে নিজের পরিচয়টা উনি দেখলেন। কি না, সেটাকে জাহেরে আনতে গিয়ে আয়নার রূপক ধারণে দেখলেন যখন, তো ওটার নাম হয়ে গেল মুহাম্মদ। জোরে বলে। তো এই মুহাম্মদ হলেন আউয়াল। এই আউয়াল মুহাম্মদকে যখন বানালেন, তখন না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না সূর্য, না সিতারা, নক্ষত্র, নদ নদী, পাহাড় পর্বত, সময়, কাল, রাত, দিন কিছুই ছিল না। তাহলে আল্লাহ এক, লা শরীক, যাকে বানালেন ইনিও এক, লা শরীক। আল্লাহর থাকার জন্য যেমন জায়গা লাগে না, নূরে মুহাম্মাদের থাকার জন্য কোনো জায়গা লাগে না। আর যার থাকার জন্য জায়গা লাগে না সেটাকে বলা হয় লা মাকা, কোনো জায়গা লাগে না, জায়গা বিহীন। দিন রাত নিজেদের গণনা করার জন্য দিন গেলে রাত গেলে একটা দিন তারিখ পাল্টে যায়, তো সময়কাল ছিল না। এটাকে বলা হয় লাজামা। আল্লাহ লাজামা, নূরে মুহাম্মদ লাজামা। আল্লাহ লা মাকা, নূরে মুহাম্মদ লা মাকা। আল্লাহ ওয়াহিদ, নূরে মুহাম্মদ ওয়াহিদ। নূরে মুহাম্মদ বলছে পরওয়ারদিগার আলম, আপনি তো গায়েব, আপনাকে কে দেখবে? আমি তো জাহের। মানুষ বা সৃষ্টি যারা হবে তারা তো সব দেখাকে মানবে, অদেখাকে কে মানবে? না দেখতে পেলে কে মানবে? দেখা বস্তুকে মানবে। ততএব আপনিও লা শরীক, আমিও লা শরীক। আপনি এক, আমিও এক, আপনারও দ্বিতীয় নাই, আমারও দ্বিতীয় নাই। আল্লাহ পাকের জামালি থেকে জালালিতে এসে নূরেরই তলোয়ার দিয়ে দুটো খণ্ড করলেন। যেই দুটো খণ্ড করলেন, তখন আল্লাহ বললেন, এ হাবিব, আর তুমি লা শরীক নয়, তোমার শরীক হয়ে গেছে। আমি আল্লাহ, আমার লা শরীক, আমার কোনো শরীক নাই। তোমাকে শরীকদার বানিয়েছি, তখন তোমাকে বানিয়েছি, তোমার নূর থেকে আরেকটা টুকরা আলীকে বানিয়ে দিয়েছি, অতএব তোমার শরীক। তো ব্রাদারে মিল্লাত বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে আমরা যে এলাম, এবার ভাবেন ওলি, নবী, নবুয়ত আর বেলায়াত, এই দুটোর মাধ্যমে নেগেটিভ পজিটিভ হয়ে এই পৃথিবীর সূচনা। তো এখানে আমরা কি জন্য এলাম? যেখান থেকে আমরা এলাম সেখানেই আমরা যাব। তাহলে আমাদের পরিচয়করণের জন্য, চেনার জন্য, তাহলে সেই বেলায়াত লাগবে, সেই নবুয়ত লাগবে, সেই ডাক্তার লাগবে। এরকম হৃদয়ের মধ্যে, নফসের মধ্যে, রুহের মধ্যে শিরক, কুফরি, ঠিক বেঠিক, হক না হক চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য নবুয়ত আর বেলায়াতের প্রমুখ পরিচয়করণকারী ডাক্তার লাগবে। আর তিনি আল্লাহ পাক কি করলেন? আমি আউয়ালে ওয়ালি, গায়েবে ওয়ালি, আর নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। তো আমি তো ওয়ালি, আমি তো কি হেদায়েত দেব না? আমার ওয়ালি, আমার বেলায়েতের দপ্তর হে নবী ঘোষণা করে দাও, আলী কিয়ামত পর্যন্ত বেলায়েতের দপ্তর চালাবে। আর এই আলীর সমুদ্র থেকে যারা যারা এই নূরানি পানি উঠিয়ে নেবে, এরা হবে প্রত্যেকে ওয়ালি। সুবহানাল্লাহ। তো অতএব আমি যেটা বলতেছিলাম যে আমাদের সব থেকে মনের পর্দাটা সরাতে হবে। যেমন কবরস্থানে সালাম দিই, যদি তারা জবাব না দিত তাহলে সুন্নতে রাসূল এই সালামের প্রথাটা আসতো না। তাহলে নিঃসন্দেহে সালাম দিতে হবে কবরে, এবং কবরবাসীরা জবাব দেবে। কিন্তু আমরা সালাম তো দিই সে অনুযায়ী, কিন্তু আমি তো বহুবার কবরস্থানে গিয়ে সালাম দিয়েছি ভাই, একবারও তাদের মুখ থেকে জবাব পাইনি, ওয়ালাইকুম আসসালাম এইরকম উত্তর পাইনি। তো কি দেওয়া বন্ধ করে দেবো? একটু বলেন না। হ্যাঁ না, কি করব? কেন ভাই আমার, আসলে আমরা কেন শুনতে পাইনি আর তারা শুনতে পেয়ে গেল? এখন বলুন, আমরা সালাম দিলাম,
কবরবাসী মরার পরেও শুনতে পায়। কথা বোঝেন ভালো করে, একটু একটু করে আমি আসছি ভাই। মরার পরেও শুনতে পায়। যারা মরে গেছে আমরা সালাম দিলাম, তারা শুনতে পায়। নবী পাকের উপরে যদি ঈমান থাকে মানতেই হবে যে ওনারা শোনেন। না শুনলে সালাম দেওয়ার কথা কেন রাখবেন? তাহলে ওনারা শোনেন, কবরবাসীরা শোনেন। কিন্তু ওনারা শুনলেন আর ওনারা যখন জবাব দিলেন, আমরা তো মরি নাই, তো আমরা কি শুনতে পাই? এখন আপনারা ডিসাইড করুন, বিচার করুন যে আমরা জীবিত সালাম দিলাম, মুর্দারা শুনতে পেল, মুর্দারা জবাব দিল, আমরা জীবিতরা শুনতে পেলাম না। প্রকৃত মুর্দা কারা? তাহলে আবার চিন্তা করুন, আমরাই মুর্দা, ফের আমরাই যদি বলি ওলি মরে গেছে। ওলি মরে নাই, ওলি মরে গেছে, তার দরবারে গিয়ে কি পাবে? সাধারণ মদখোর মুর্দা সে মরেনি, ডাকাতি চোর যাবতীয় গুনার কাজ করে কবরের কাছে সালাম দিচ্ছে, শুনতে পায়। আরে না শুনতে পেলে সালাম দেবে কেন? তারা যখন মরেনি, যারা আল্লাহর ওলি, আল্লাহ যাদের ওজুদ হয়ে যায়, তারা কি করে মরে? তাতে এইসব ভ্রান্ত মত, ভ্রান্ত ধারণা ছেড়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি সর্বপ্রথমে একটু ওলিদের নাজারা দিয়ে দিই, তারপরে আমি কোরআনের আলোকে আকীদার উপরে যাব ইনশাআল্লাহ। আর আজকে আমি সালাতের উপরে ওয়াজ করব ইনশাআল্লাহ। সালাত, যাকাত। ভাই সালাত মানে কি বলবেন না? নামাজ। ভাই যাকাত মানে কি? সালাত মানে নামাজ, যাকাত মানে নেই। যাকাত আমি মালের যাকাত আর ধনের যাকাত ওদিকে যাচ্ছি না। যাকাত, সালাত। তো সালাতটা কার? আল্লাহর সালাত। সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমার বাবু যখন বললেন মালের যাকাত, তাই কথাটা একটু আর একটু বেড়ে গেল। তো সালাত কার? মালের যাকাত। তাহলে আল্লাহ সালাত নাকি নাকি বলবো? তাহলে আল্লাহ সালাত। তো আল্লাহর সালাত হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হায়াতে আছেন না মারা গেছেন? আকীদা কি আছেন না? জিন্দা আছেন মাশাআল্লাহ। হযরত ঈসা নবী আলাইহিস সালাম হায়াতে আছেন, জিন্দা আছেন। कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, आज जो सिलसिला सजरा चल रहा है ना पीरो तरीका, मौला अली पाक हलेन समंदर। আর এই সমন্দর থেকে আজ পর্যন্ত যত ওলি এসেছেন সব ওনারই থেকে প্রবাহিত নদ নদী। যারা বলেন সুবহানাল্লাহ। বাস নদী ধরে আমরা সমন্দর পাবো, এটাই হবে আমাদের সালাত। কি বললাম? হ্যাঁ, সালাত কাকে বলে ইনশাআল্লাহ। সালাত কি দেখাচ্ছে? রোজানা 5 ওয়াক্ত নামাজে কার সঙ্গে জুড়তে বলা হচ্ছে? সময় নেবে একটু বাবা, একটু সময় দিয়ে যদি আপনারা আমাকে হেল্প করবেন, তাহলে ইনশাআল্লাহ সারাংশের মধ্যে একটু পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করব। আর যদি বলেন যে না বেশি সময় নাই, তাহলে অধুরা রয়ে যাবে। বুঝেছেন? हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, मेरा मुर्शिद हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, ये आली के घराने है मेरा पीर का करम। আমার যে পীরের करम ও আলীর ঘরানা আছে। हर सांसों में मेरी পীরের কাজ মুরিদদের জন্য কি দেবে? আজকাল যা নিচ্ছি সে তো অবস্থা খারাপ। দেহ তত্ত্ব, এ তত্ত্ব, নফস তত্ত্ব, রূহ তত্ত্ব, সব তত্ত্ব। মরে গেলে দেহ পচে গেল, সব তত্ত্ব পচে গেল। ছিললে কতটা? তো তালিম এমন দেবে যে তালিমের মধ্যে কি হবে? যে हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया,
যে कलमा तैयब बोले जन्नत, तो हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। এটা মুর্শিদের কাজ। ये सीने को मेरे প্রত্যেকটা কাজে মনে হবে আমি যেটা খাচ্ছি, যেটা করছি, যেটা চলছি, এটা কি আমার রাসূলুল্লাহ পছন্দ করবেন? এটা কি আমার আলী পছন্দ করবেন? কারণ আজকে তুমি যেগুলো করছো সব রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ডিং করা কিতাবটা সেদিনকে তোমাকে দেওয়া হবে। ইকরা কিতাবিকা, লাও তোমার কিতাব তুমি নিজে পাঠ করো, তুমি দেখবে এই কর্ম করেছি বলো। আজকে আমি যে কর্ম করব সেই কর্মটা যদি রাসূলের, ওলিদের, তাওহীদের বিরোধী হয়, মুখ দেখাতে পারবেন? এমন এমন অনেক কিছু কাজ আছে যেটাও বাবা মায়ের সামনে করা যায় না, কিন্তু হালাল। তো এরকম কিছু লজ্জাজনক জিনিস আছে। যারা মনে করে যে আমরা করছি লুকিয়ে লাকে, কিন্তু সে জানে না মুরিদ যে আমার কাছে মুর্শিদ আছে। আমি না দেখতে পেলেও মুর্শিদ দেখছেন, মুর্শিদ না দেখতে পেলেও মুর্শিদের রূহ দেখতে পাচ্ছে। মুর্শিদ এখানে বসে আছে, বান্দা বিপদে পড়ে গেছে, কোন একজন অচেনা ব্যক্তি গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করলো। কে গেল? ডাকলে তুমি মুর্শিদকে, উপকার করলো অন্য একজন। তো অনেক না যারা আছে, যে কথা বলছিলাম আমি একটু মনে করে দেবেন। তো এই জন্য পীরের কাজ हर सांसों में मेरी कलमा, प्रत्येकटा सांस, हर सांसों में मेरी कलमा तैयब को, नामाज बिछानाয় পড়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে বা জ্ঞান আছে, অসুস্থি মস্তিষ্ক বিকৃত, ভালো লাগছে না, অসহ্যকর, নামাজ, রোজা, হজ, তসবিহ, তাহলিল, মুখে আল্লাহ জিকির সব বেকার হয়ে যাবে। একটা কাজ চলবে, মুর্শিদ যার শ্বাস প্রশ্বাসে তাওহীদকে বসিয়ে দিয়েছে, এই নিঃশ্বাস বেরোবে তো তাওহীদের সঙ্গে, আর নিঃশ্বাস যাবে তো তাওহীদের সঙ্গে। এর থেকে বড় সালাত কিছু নাই। तो हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, হয়ে যাও তো পীরের পীর কেমন দামাই নিয়ে নেয়। ছেলে কাঁদো তবে তো মা কোলে উঠাবে। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने जितना भी खतरा हो, खतरे को एक पल में समंदर बना दिया। 39 दिन মারহাব কে দেখে বড় বড় সাহাবারা যেই দেখে যে মারহাব বেরিয়ে আসছে অমনি ভয় পালা। 39 দিন। কোরআন কি বলছে? ওলিরা ভয় পায়, হ্যাঁ না? ওলিরা ভয় পায় না, না ইহকাল না পরকাল, নো টেনশন, ভয় পায় না। তাহলে নবীকে ছেড়ে যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে তারা কি করে ওলি হয়? ভয় পায় না, এটাই প্রমাণ কি? কারবালা প্রান্ত দেখিয়ে দিয়েছেন ইমাম হোসেন সাল্লাম যে হ্যাঁ সমস্ত ওলিদের যিনি ইমাম মাওলা আলী আলাইহিস সালাম তার সাহেবজাদা কারবালাতে দেখিয়ে দিয়েছে ভয় পায় না। আবাল বিদ্যা বনিতা 72 জন শহীদ হয়েছে, ভয় পায় না, তিনি মুহাম্মাদীকে বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। ওলিরা ভয় পায় না, কোন ফিরকাকে ওলিরা ভয় পায় না। खतरा के तारा किसी मन ही करे। अरे तूने भेजा, तू रखेगा रखेगा, तेरा मर्जी, ना रखेगा नहीं रखेगा, तेरा मर्जी, उठा लेगा, कोई बात नहीं। হক বলতে ছাড়বে না। আর যারা যুদ্ধের ময়দানে বাঁচলে বাপের নাম নবীকে ছেড়ে পালিয়ে এসছে, রাওয়াহুল বুখারীতে আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,09,23,000 নবী নফসি নফসি কিয়ামতের মাঠে নফসি নফসি। হ্যাঁ,
তা আল্লাহ কোরআনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, জেনে রাখো সাবধান, নিঃসন্দেহে আল্লাহর যারা ওলি আউলিয়া আল্লাহ এদের উপরে কোনো ভয় নাই এবং এরা দুঃখ মুসিবত কষ্ট থেকে বঞ্চিত, কোন রকম দুঃখও পাবে না, কষ্ট পাবে না, নো টেনশন। আজকে অনেক রকম আমরা উক্তি পাই, নবীর দরওয়াজা, নবীদের দরওয়াজা অনেক উপরে, আলীকে নবীদের উপরে উঠিও না। আমার নবী বলছেন তাম মুমিনদের জন্য আমার পরে কেবল ওলি হলো আলী। একটা যুদ্ধের ময়দান দেখান যে আলী নবীকে ছেড়ে চলে গেছে। আহলে সুন্নাতুল জামাতের কিতাব ফেভারিট ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াত পড়ুন। মাদারুজুন নবুওয়াত পড়লেই বুঝতে পারবেন যুদ্ধের চ্যাপ্টার ওহদ, সেখানে যখন নবীকে ছেড়ে সব চলে গেলেন একের পরে, যখন এক যুদ্ধ থেকে যখন বিশ্রাম, যুদ্ধ থেকে অবসর সময় একের পর এক আসছে, কি বড় মিয়া তুমিও চলে গেছিলে? হ্যাঁ হুজুর, সবাই পালাচ্ছে, আমি পালাচ্ছি। নবীকে দেখলো না, আমার নবী আছে না গেছে। কত কতিলাম মোহাম্মদ, মোহাম্মদ কাতল হয়ে গেছে শুনে আমরা পারি যে মোহাম্মদ যখন শেষ হয়ে গেছে, মারা গেছে, তার বেঁচে থেকে কি হবে? তার মানে মোহাম্মদ যখন নেই পুরোনো দিনে চলে যায়, সেই আগের দিনে যে ছিলাম। তা একের পর সব এক এলো, মওলা আলী আলাইহিস সালাম কই, কি গো আলী সবাই চলে গেল, তুমি গেলে না? তা আমার আলী বলছেন, হুজুর কই আপনি তো গেলেন না। হুজুর ঘুরিয়ে, আলী ঘুরিয়ে প্রশ্ন করছেন, আপনি কেন গেলেন না? বলে আমি আল্লাহর রাসূল, রাসূলটা ভয় পায় না। বলে আপনি আল্লাহর রাসূল, তো আমি নফসের রাসূল, অতএব আপনি রাসূল তো আমি আপনার জান কি করে? ইয়া আলী ইয়া يا غوث يا غوث يا غوث يا خواجة يا خواجة يا خواجة। তো ব্রাদারে মিল্লাতে বসরিয়ত নফসে রাসূল আমি মুবাহিলার ময়দানে দেখুন, পুত্র হিসাবে হাসান হোসেনকে নিয়ে গেছেন, আর নিশানা মহিলাদেরকে নিয়ে আসো। তো মহিলাদের মধ্যে কে কে আসবে? বেটি, মা, বিবি, কিন্তু গিয়েছিলেন ফাতেমা। আর এখানে কি লড়াই ছিল? আর নফস হিসাবে কে? আনফুসানা, তোমরা তোমাদের হাজির করো, আমরা আমাদের হাজির করি। এখানে নফস আনফুসানা বলা হয়েছে, অতএব জান হাজির করো, নফস হাজির করো। তো নফস হিসাবে মওলা আলীকে নিয়ে গেছিলেন। লড়াইটা কিসের? হক আর বাতিলের। এই মুবাহিলাতে যারা হেরে যাবে, যারা মিথ্যাবাদী প্রমাণ হবে, তাদের উপরে আল্লাহর গজব অর্পিত হবে। তারা মুবাহিলার আগেই সিলিন্ডার, যে না না না, আমরা যেটা ভেবেছিলাম। প্রকৃত নেতারা কি করে? পাবলিককে আগে পাঠায়, নেতারা পেছনে থাকে। গুলিগালা চললে তোরা দু চারটা মর, আমি আমার কেটে পড়ি। তো নাসারা দেখেছে যে মুহাম্মদ এত বড় একটা বিপদের মাঝে কোন সাহাবা নিয়ে এলেন না, নিজের আওলাদকে, নিজের বেটিকে, নিজের ভাই আলী দামাত কে আগিয়ে দিলেন, নিজেও আগিয়ে এলেন। নবী মিথ্যা হতে পারে না, সত্য নবী। তোরা শুনে রাখ, খবরদার মুবাহিলায় যাবি না। কসম খোদার আমি দেখতে পাচ্ছি, ওদের পাদ্রী মোল্লা বলছে, আমি দেখতে পাচ্ছি যে যদি মুবাহিলা করিস তো পৃথিবীর বুকে জমিনের উপরে একটাও আর নাসারা খ্রিস্টান থাকবে না। যদি মুবাহিলা করতো এই খ্রিস্টান দলটাই মিটে যেত। আজকে খ্রিস্টান আছে, তারা চিনে নিয়েছে পাঞ্জাতনকে। আজকে আমরা 72 ফিরকা পাঞ্জাতনকে চিনতে পারলাম না। আমরা চিনেছি কি? নামাজ, রোজা।
এই জন্য আমি বলছি যে নামাজ রোজা হজ কি কি জিনিস? নবী প্রথমে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ বাণী কি দিলেন? নিঃসন্দেহে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার বংশধর আহলে বাইত, রক্ত সম্পর্কীয় বংশধর আহলে বাইত। তুরুক ভাবে হাদিস। তো ভাই প্রথমটি যদি কেউ না মানে ফতোয়া বলেন কাফের, আর দ্বিতীয় যদি কেউ না মানে মুনাফিক। তার মানে মুনাফিক এই জায়গায় না মানলে কাফের, মুনাফিক মানে ডবল। কাফের ওজন 100 গ্রাম, মুনাফিকের ওজন 200 গ্রাম। মুনাফিক বলে কাকে? ছদ্মবেশী ভদ্র মানুষ সমাজে থেকে ও ভদ্র সেজে পকেট মারি ছিনতাই বাজ। তার মানে ভেতরে চোর, বাইরে মহাপুরুষ। বাহ্যিকে দেখাচ্ছে গুরু, আর ভেতরে রাম রহিম আশারাম বাবা। বুঝতে পারলেন কি দেখাচ্ছে? মুনাফিক মানে পেছন দিক থেকে ওয়ার, পেছন দিক থেকে কলা কৌশলে প্রতারণা, একে বলা হয় একটা দাজ্জাল, ধোঁকাবাজ, প্রতারক। তো ব্রাদার মিল্লাত, ওই জায়গাতে নবী পাক আর কাউকে নিয়ে গেলেন না কেন? নিজের শ্বশুরজি ছিলেন সিদ্দিক আকবর, তখন এখানে সত্য মিথ্যার লড়াই। তাহলে সত্য মিথ্যার লড়াই, তাহলে নবীজি সত্যবাদীকে নিয়ে যাবে। তাহলে সত্য হিসাবে, সত্যবাদী হিসাবে কাদের নিয়ে গেলেন? সত্যবাদী দেখিয়ে দিলেন কোরআন থেকে, আমার নবী জগৎকেও দেখিয়ে দিলেন সত্যবাদী কারা। আমি যাদেরকে নিয়ে যাচ্ছি আমি সত্যবাদী, আর আমার সঙ্গে যারা যাচ্ছে এরা সত্যবাদী, দেখিয়ে দিলেন না? তো জগতের মানুষ দেখছে মোল্লা মৌলবী আজ কোরআন কিতাবে পড়ছে, তারপরেও দেখতে পাচ্ছে না। এইরকম চোখওয়ালার জন্য, এইরকম কানওয়ালার জন্য, এইরকম দিলওয়ালার জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত দেখুন। যারা কান আছে শুনেও শোনে না, চোখ আছে দেখাও দেখে না, হৃদয় আছে বুঝেও বুঝে না, এদেরকে উলাইকা কাল আনআম, ওরাই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। কোরআন বলছে দোপয়া মানুষ কিন্তু চতুষ্পদ জন্তু, জানোয়ার। কোরআন বলছে উলাইকা কাল আনআম। তো ব্রাদার মিল্লাত, আমার নবী পাকের কাছে সিদ্দিক আকবরও ছিলেন, এবং আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো আজ পর্যন্ত কেউ তো মা ফাতেমাকে সিদ্দিকা বলেননি, শুনেছেন? যে সিদ্দিকা মা ফাতেমা বলেন, সিদ্দিকা মা আয়েশা। তো যিনি সিদ্দিকা লাকাব, তেনাকে নবী নিয়ে গেলেন না, কারণ তাহলে কি মিথ্যা না সত্য? ডিসাইড আমি করব না, এ তো বিবেক করবে। বিবেক হারাদের সঙ্গে তো বচসা করা যায় না। কথা একটাই, আমার নবী কত পার্সেন্ট সত্য এটা আগে জানতে হবে। আমাদের নবী নিঃসন্দেহে মাআযাল্লাহ 80-90% সত্য। কি গো 100? মাশাআল্লাহ। আমি শোনার জন্য মুখ বন্ধ দেখছি, তার মানে এনারাও ভাবে যে না নবী বোধহয় পুরো সত্য নয়। আর সত্য কি করে প্রমাণ করবে? হাদিস পাকে নবী পাকের নামে এত হাদিস আছে। তিনি দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন, এটাও হাদিসে আছে। তিনি ন্যাংট হয়ে কাবা ঘরের পাথর বহন করেছেন, এটাও হাদিসে আছে। তিনি নামাজ পড়তে পড়তে ভুল করে ফেলছে, এটাও হাদিসে আছে। তিনি গোসল না করে নামাজ পড়াতে দাঁড়িয়ে গেছেন, বলছে তোমরা দাঁড়াও আমি ফরজ গোসল করে আসি, এসব হাদিসে আছে। আস্তাগফিরুল্লাহ, নবীকে এত নিচে নামিয়েছে। এরকম অনেক অনেক
হাদিস পড়তে পড়তে লজ্জায় মাথা ঝুঁকে যায়। এই হাদিসগুলো যদি অন্যান্য জাতিরা, অন্যান্য কওমরা পড়ে, মুসলমানদেরকে কি নজরে দেখবে, থু থু করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমানদের ঘৃণা করছে কেন? এই সব রঙ্গিলা হাদিসের জন্য। আরে যেখানে নবী পাকের যদি এরকম চরিত্র, তো তার মান্যওয়ালারা কেমন হবে? এরাও আরো দুশ্চরিত্র। এই জন্য জগতের মানুষ অন্যান্য ধর্মাবলম্বীকে ভালো চোখে দেখে না, ঠিক না বেঠিক? এটা একমাত্র মোল্লাদের ব্যবসায়ী পদলোহী নাসার পদলোহী মোল্লাদের জন্য আজকে আমাদেরকে মাথা নিচু করতে হচ্ছে, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, কি অবস্থা! নবী পাকের বাপ মা জাহান্নামী হবে। একজন এসে জিজ্ঞেস করছে, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায় আছে? তোর বাবা তো জাহান্নামী। আচ্ছা, কেউ যদি শুনে যে তার বাপ জাহান্নামী, খুশি হয়ে যাবে? হ্যাঁ না বলেন না? মনটা দুঃখ কষ্ট নিয়ে আবার শুনে শুনে শুনে, আরে দুঃখ পাশে না, তোর বাবাও জাহান্নামায়, আমার বাবাও জাহান্নামায়। আস্তাগফিরুল্লাহ। যে নবী তার বাপকে বাঁচাতে পারেনি, সে আপনাদের বাঁচাবে? তাই এখন তার হয়ে মোল্লারা বাঁচাতে আসছে। নামাজ পড়। হ্যাঁ, এখন ওয়াজ শুরু করে নি ভাই। সত্য কথা বলতে আজকে আমরা মুসলমান প্রাথমিক যে একটা শিক্ষা, প্রাথমিক যে শিক্ষাটা, যতই বড় আলেম হোক না কেন, সব থেকে আমার রাসূলের দিক দিয়ে, রাসূলের চরিত্র হিসাবে কোরআন কি বলছে? ইন্নাল্লাহ খালকাল আযীম, আপনাকে সর্ববেহতরিন উত্তম চরিত্রে আমি সৃষ্টি করেছি। উত্তম চরিত্র এগুলো। আফসোস, কোরআন আর এই কোরআনের নবী আর হাদিসের নবী, মানে কোরআন থেকে যে নবীর চরিত্র পাই আর হাদিস থেকে যে নবীর চরিত্র পাই, আকাশ পাতাল। হাদিস থেকে নবীকে পাবেন তো মাটিতে ধুলোতে মিশে যাবে, আর কোরআন থেকে যে নবীকে দেখেন তো মনে হবে কোরআনে নবী নয়, খুদ খোদার খোদা কথা শুনছি। জোরে বলেন। এই জন্য আজকাল কাহিনী আর হাদিস আর ইজমা আর কিয়াস, কোরআন কেন নেই বাপ? কোরআন ব্যবহার করি না, নিঃসন্দেহ করি। কারো বাবা মা পড়ে মরে গেলে পড়ে বসে দাও, রমজান মাসে তারাবি এলে 2-4 খতম করে দাও, এইসব বেনিফিট পাওয়ার জন্য কোরআন কে নিয়ে ঈমান ও আকীদা কতটা তৈরি করলাম, কোরআনকে সার্টিফাই কতটা করলাম, কোরআনকে বুঝলাম কতটা। কোরআনকে নিয়ে যদি চলতো মানুষ, পৃথিবীর কোন ধর্মই থাকতো না, খোদার কসম, এটা আমার 100% বিশ্বাস। কোরআনের উপরে যে দৃষ্টিভঙ্গি আল্লাহ দিয়েছেন তার নবী ওলিদের সম্পর্কে, এখন বলুন তো, কোরআন বলছে আউলিয়া আল্লাহরা মরে না, আর হাদিস বলছে নবী মরে গেছে, অতএব তার আর ইবাদত হবে না, আজ থেকে আল্লাহর ইবাদত হবে। তো বেরাদরে মিল্লাত, তো সব থেকে বড় জিনিস যে আমাদেরকে কোন জায়গায় গিয়ে ঈমান পেতে হবে। একটা জিনিস নবী পাক যেটা দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? দুটো জিনিস, খলিফাতাইন আমরাইন সাকালাইন, দুই বরাবর ওজন কোরআন আর আহলে বাইত, দুই বরাবর ওজন কোরআন আর খলিফা। কোন খলিফা? মাওলা আলী আগে ভাগেই খলিফা করে দিয়ে গেছেন, মানে আমার আল্লাহ নবী পাক আগে ভাগেই মাওলা আলীকে খলিফা করে দিয়েছেন। আর আজকে আমরা যদি বলি না উনি খলিফা নন, সেটা আলাদা কথা, ফাসাদের জায়গায়। কিন্তু আমার কাছে প্রমাণ 4 ইমামের 1 ইমাম এবং শারাহ সুন্নাহ বিভিন্ন মুহাদ্দিসগণ হাদিসে কোট করেছেন। নবী বলছেন ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার খলিফা। প্রশ্ন হলো কে খলিফা? না আমার আহলে বাইতরা খলিফা। তাহলে 2 খলিফা, কোরআন খলিফা আর রাসূলের আহলে বাইত খলিফা। হুকুমতকারী কে? আমির, আমিরুল মুমিনিন, মুমিনদের হুকুমতকারী কে? কোরআন
হুকুম করছে আর কোরআনের ওয়ারিস হিসাবে হুকুম মোতাবেক কোরআন পদ বলে দেবে আর কোরআনের ওয়ারিস আহলে বাইত বলে দেবে না, সঙ্গে করে নিয়ে যাবে। এখন বলুন আমি অমুক জায়গায় যাব, এখান থেকে খাগড়া স্টেশন যাব, নতুন লোক জানি না, বাইক নিয়ে যাচ্ছে, ভাই খাগড়া স্টেশনের রুটটা একটু বলবেন, আমার কাছে তো লোকেশন আমি জানি না, এখনকার যুগের লোকেশন হয়ে গেছে। বলছি আপনি এই দিকে টার্নিং মোড়ে ডান দিকে নেবেন, তারপর কিছুটা গিয়ে বাঁ দিকে নেবেন, এরকম 5-6টা টার্নিং মোড় দেখালো। কোনো না কোনো জায়গায় টার্নিং মোড় ভুল হয়ে গেলে আগে টার্নিং মোড় না নিয়ে তার আগে একটা ছোট টার্নিং মোড় ছিল, সেটাই নিয়ে নিলাম। আধ ঘন্টার জায়গায় 5 ঘন্টা চললাম, ভাই কোথা লোকে যে চললাম, ভাই বলে আপনি ছেড়ে এসছেন, আপনাকে আর 5 ঘন্টা ব্যাকে যেতে হবে, সে কি? আর যদি কেউ বলে আপনি চলে আসুন আমার সঙ্গে, এবার বলুন আপনাকে বলে দিয়েছিল রাস্তা দেখে দেখে যাচ্ছেন, আর কেউ যদি আপনাকে নিয়ে যায় আপনি কি আর রাস্তা দেখবেন না, যে নিয়ে যাচ্ছে তাকে দেখবেন? জবাব পাচ্ছি না তো, বুঝতে পারছেন? তাহলে যে নিয়ে যাচ্ছে তাকে দেখবেন। আমার নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত মাওলা আলী তাই পৃথিবীর বুকে বেলায় দিয়ে ওলি ছড়িয়ে দিয়েছেন। তোমরা কোরআন বুঝতে পারবে না, কোরআনের ওয়ারিস ওলিকে ধরো, আলীকে ধরো, তোমাদেরকে সঙ্গে করে হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখবে আলী, সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, মোল্লা বলে দেবে আর মাওলা নিয়ে যাবে, তফাৎ এতটা। তাও এই যে বলবে ভাই যে আমি যে জায়গায় যাব সেই জায়গায় যদি তার জানা থাকে তবে বলবে, আর না যা ভাই আমার তো নিজে আমি জানি না, আমরা কি করবো, সে না করে দেবে। তবে যে জানবে তাকেও জানতে হবে যে আমি যে পথটা বলছি এই পথটা আমি নিজে জানি তো, নিজেই জানি না, সীমিত জ্ঞানের বলছে এইগুলো করলে পেয়ে যাবে। প্রমাণ কি? আর মাওলা পাকের দরবারে প্রমাণিত জ্ঞান আছে। শরীয়তের উপরে দলিল নিয়ে আসবেন ইনশাআল্লাহ, হাত তুলে আছি। কোন দলিলের ভিত্তিতে? তরিকতের উপরে, হাকিকতের উপরে, মারিফাতের উপরে। আখেরে ওয়াহদানিয়াত, ওয়াহদাতুল ওজুদে যখন যাবেন তো ভাই ইনশাআল্লাহ পাবেন। তো ব্রাদারে মিল্লাত কি বলছিলাম, 39 দিন নবী পাকের সঙ্গী সাহাবীরা 39 দিন ধরে হেরে হেরে পারি। আল্লাহ পাক বললেন না দে আলিয়ান, এ রাসূল আলীকে ডাকুন। মদিনা থেকে খাইবার কত কিলোমিটার জানেন? 80 কিলোমিটার, এই 80 মিল। তো ভাই আমার সন্ধ্যার সময় আল্লাহ পাকের দপ্তর থেকে আওয়াজ পেয়ে বলছে কাল আমি এমন একজন মরদকে ঝান্ডা দেবো যাকে আল্লাহ তার রাসূলও ভালোবাসে এবং সেও আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। তাহলে এরা যে 39 দিন গিয়েছিল, এরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসে না, বা এদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে না? প্রশ্ন। তো মশহুর হাদিস, এই হাদিস এক দু কিতাবে নয়, সিহাসাতে ভরা পড়ে আছে। তাহলে এমন কাল এমন একজন মরদকে দেবো, তাহলে এরা সব কি মরদ ছিল না? তো সকালবেলা সারা রাত কেউ ঘুমায় না, জানে তো আলী নাই, কেন আলীর চোখে আজমি হয়েছিল, ফুলে গেছিল, দেখতে পায় না, তাই আলীকে নিয়ে যায় না। তো এখানে নবী পাক আলীকে ডাকলেন, আর মদিনা থেকে খাইবার সকালবেলা দেখে আলী হাজির হয়ে গেছে। আলী নাই, নবী জানেন। ফের বলছে আর আলী কোথায়? বলছে আলী তার চোখে তো আজমি হয়েছে, তার মানে আসতে পারেন। তো বলতে বলতে আলী, ওই তো আলী এসে গেছে, নাও ঝান্ডা, যাও আলী, তোমার দ্বারা আল্লাহ খাইবার ফাতহ করে। তো হযরত আলী চালাকি করে পিছন দিক থেকে একজন ওয়ার করলো, হাতের ঢালটা ছেড়ে গেল। আর ঢাল ছেড়ে যাওয়া মানেই আলী বীর বাহাদুর সুজাত, এর সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, ঢালটা কোন রকম ফেলে দাও, তাহলে ওয়ার করবো 4-5টা তলোয়ার, আলী শেষ হয়ে যাবে। কিন্তু আমার মাওলা আলী কি করলেন, তলোয়ার চালাতে চালাতে খাইবারের একটা দরজা ধরলেন, উপড়িয়ে ফেললেন। দরজাটা ছিল 40 মণ। কত ছিল?
40 মণ দরওয়াজা, 16 কুইন্টাল। 40 মণ দরওয়াজা, একটা তুলে ফেলে দিলেন, একটা তুলে ঢাল ব্যবহার করছেন। তখন সব সাহাবারা আলীর পেছনে পেছনে খাইবার ফাতা হয়ে গেল আলীর দ্বারাতে। ইসিলিয়ে স্যার আমি ওই টপিকে যাচ্ছি না, যে খাইবার আজও হাজিরা গেলে খাইবার যেতে দেয় না, বর্ডার বন্ধ। কারণ পাছে না কেউ খাইবারওয়ালা আলীওয়ালা না হয়ে যায়, খাইবার নাম করা। আর একটা আছে হিন্দুস্তানে আনা সাগর নাম করা, ঠিক না বেটি? ওদিকে খাইবার, এদিকে आना सागर। इसीलिए शायर क्या फरमाते हैं कि कभी दीवार हिलती है तो कभी दार कांप जाती है, कभी दीवार हिलती है तो कभी दार कांप जाते हैं। अली के नाम का, अली के नाम सुनकर अब भी खाइबर कांप जाता है। তো এখনো পর্যন্ত শেরে খোদা আলীর নাম শুনলে জঙ্গলের পশুরাও কম্পন শুরু হয়। জি, তো আলী কে নাম শুনकर अब भी खैबर कांप जाता है। और এদিকে দেখো মেরে ख्वाजा का नन्ना सा कटोरा, এরকম একটা ডিঙি থাকতো না লম্বা মতো, কাটোরা গোজাতে পানি ফকিররা মস্তানা নিয়ে ঘুরতো আগে, ছোট লটার মতো। আপনারা দেখেননি? এই ছোট্ট ডঙ্গার মতো, ওই পিয়ালার মতো পানি পান করতে হতে। তো ওই ডঙ্গাটা তখন তো মাটির হাঁড়ি সব চলতো, তো ওটা ওই কাঠের বানানো, বিভিন্ন কাঠের বানানো, ওইটা ফকিররা মস্তানা নিয়ে ঘুরতেন, ওতেই পানি পাত করতো, ওতেই খাবার খেতেন। তো মস্তানজি খাজা গরিব নওয়াজ ওটাই হাতে রেখেছেন, আর ওটা দিয়ে উজু করেন, ওটাই খান। তো এই সিরিয়ে স্যার কি বলছে, যে মেরে ख्वाजा का नन्ना सा कटोरा देखकर वल्लाह के देखेছে আনা সাগর, वल्लाह মানে আল্লাহর কসম। আনা সাগর দেখে আল্লাহর কসম বলছে যে मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देखकर वल्लाह आना सागर का समंदर कांप जाता है। आना सागर का समंदर कांप जाता है। তাই আমার নবীর শান একটু বলবো নাতিয়ার মাধ্যমে, তারপরে আমি ইনশাআল্লাহ টপিক শুরু করব। আর যেটা আমি কি বলছিলাম, সালাত, আপনারা ভুলে গেছেন, আমি ভাবছি ভুলে গেলে বিপদ হবে। দারুণ পয়েন্টে জিনিস আমার হযরতজি বললেন, যাকাত হচ্ছে মালের। কিছুক্ষণ পরে আপনারা এদিক ওদিক করে অনেক জিজ্ঞাসার পরে সালাত তাহলে না আল্লাহ। আচ্ছা, তাহলে এইটাই যদি হয় সালাত আল্লাহর, যাকাত মালের, মালের যাকাত। সূরা মারইয়াম 30 আর 29 নম্বর আয়াত পড়ে দেখুন, আমি যদি টপিকে সময় পাই ইনশাআল্লাহ বলে যাব। হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে ওসিয়ত করেছে, আদেশ করেছে যে যতদিন আমি বেঁচে থাকব, যেখানে আমি থাকি না কেন, সালাত কায়েম করব, যাকাত আদায় করব। তখন আপনারা বলেছেন ঈসা নবী বা হায়াতে আছেন, হ্যাঁ? তাহলে ঈসা নবী সালাত তো কায়েম করছেন, যাকাত কাকে দিচ্ছেন? উত্তর, বিশ্বের কোন আলেম আমাকে দিক, আমি তার গোলামি করব। যাকাত কাকে দেয়? যাকাত কি? যাকাত মানে কি? যাকাত বলে কাকে? যাকাত প্রথমে বান্দা দেয় না আল্লাহ দেয়? এবার দেখো বান্দা যাকাত কাকে দিচ্ছে, বান্দা কাকে যাকাত দিচ্ছে, আর আল্লাহ কাকে যাকাত দিচ্ছে। শুনবেন, আমি আগে বলেছি নতুন টপিক দেবো আজকে, নতুন টপিক দেবো আমি আজকে। যাকাত যদি না বুঝি তো নামাজ কি বুঝবে? ওঠা বসা এক্সারসাইজ করার নাম নামাজ নয়। এ হচ্ছে একটা সূরা দেখানো হচ্ছে, একটা প্রণালী দেখানো হয় না, বিভিন্ন জিনিস একটা প্রণালী দেখানো হয়, এইভাবে এইভাবে এইভাবে। ঠিক এটা আল্লাহ নবী দেখি এইভাবে 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 উদাহরণ স্বরূপটাকে করে নিয়েছে। আজকে এটা ফরজ, উদাহরণকে ধরে নিয়েছে,
আসলকে ছেড়ে দিয়েছে। ডাক্তার দিয়েছে মিক্সচার, বোতলের ভেতরে মিক্সচার, উপরে চিঠি দিয়েছে পিকচার। সকালে এক দাগ, বিকেলে এক দাগ, রাত্রে এক দাগ। ই বেচারা বুঝতে না পেরে উপরের পিকচার খেয়েছে আর মিক্সচার রয়ে গেছে ভেতরে। রোগ সারে না, আরো বেড়ে গেল। ডাক্তারের দরবারে টেবিলের উপরে মিক্সচারের বোতল, ডাক্তারি করছো? হ্যাঁ, দেখো তুমি যে দাগগুলো খেতে বলেছো, ঠিক আছে, যে দাগগুলো খেতে বলেছো সব খেয়েছি। বলে কোথায় খেয়েছো? বলে এই তো দেখুন না, আপনি দাগ দিয়েছিলেন না, সব দাগ উঠে খেয়ে নিয়েছি। পাগল, আমি দেখেছি এক দাগ খাই বলতে কি উপরের পিকচার খাবি না মিক্সচার খাবি? বলে আপনি তো ভেঙে বলেন। তো এই হচ্ছে আজকে 5 ওয়াক্ত আর আসলি সালাতের ব্যাপার। পিকচার খাচ্ছি, পিকচার দেখছি, দেখাওয়া দেখছি, আসল সালাত ভুলে গেছি। মাওলা পাককে না ধরলে আসল সালাত পাবেন কোথায়? আর আপনার এই উদাহরণের ভেতরে আপনি নিজে বলছেন, রোজ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে পরিচালনা করো, চালিত করো। তো তুমি তো নিজেই বলছো এখন আমি হেদায়েত হইনি, হেদায়েত করো। তো মরতে মরতে হেদায়েত চাইছো, কিন্তু হেদায়েত পেলে না মরে গেলে, তো তুমি বলো গুমরাহ মরলে না হেদায়েত হয়ে মরলে? তুমি তো নিজে হেদায়েত চাইছো না নামাজে। আর যাদের রাস্তা এই এখন তুমি কত রকম প্রতারণা করবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, তো আপনার ইবাদত করি। ফের এদিকে বলছে কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই যারা যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন, ওদের পথে চালাও। তুমি তো আল্লাহর ইবাদত করবে, তো আল্লাহর মনোনীত যারা বান্দা তাদের পথে যাবে কেন? তাদের পথ চাইছো কেন? তো আল্লাহর সঙ্গে যেরকম কথা বলছো, আবার এদিকে বলছো ওলি দরবারে যেও না, ওলি মানার দরকার নেই, আল্লাহ ডাইরেক্ট মেনে নাও। তো আল্লাহ যদি ডাইরেক্ট মানবে, তো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কেন বলছো? আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো। ধোঁকাবাজি কথা না ভাই। ঈমান কাকে বলে, নেফাক কাকে বলে?